বর্তমানে আপনাদের মাঝে সার্ভে নিয়ে অনেকটাই বিড়ম্বনা কাজ করতেছে। তার কারণ হচ্ছে অনেকে আপনারা অনলাইন অ্যাপ্রুভালের আবেদন করে রাখছেন, বাট আপনাদের কোনো প্রসেসিং বা আপনারা কোনো আপডেট নিউজ পাচ্ছেন না। অনেকে আবার দেখা যাচ্ছে আপনারা 6 মাস, 8 মাস, 9 মাস থেকে আবেদন করে রাখছেন, আপনাদের পারমিট অনলাইন কোনো কিছুরই কোনো খবর পাচ্ছেন না। অনেকের তো আবার এরকম কোনো একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে যে আপনারা কি করবেন, আপনারা সার্ভে আসবেন কিনা বা আপনারা নতুন করে জমা দিবেন কিনা, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারতেছেন না। তার কারণ বাংলাদেশ থেকে সার্বিয়ার কাজটা এখন এমন গতিতে চলতেছে যেটা হওয়া না হওয়া দুটোই সমান। তার উপর সার্বিয়ার গভর্নমেন্ট পদত্যাগ করার কারণে বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতিটা, বর্তমানে সার্বিয়াতে কি চলতেছে, কি অবস্থায় সার্বিয়া রয়েছে, এই জিনিসগুলো আপনারা না জেনে আপনারা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো সার্বিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতিটা সে বিষয় নিয়ে, এবং সেই সাথে আমি আলোচনা করার চেষ্টা করব যারা আপনাদের অনলাইন অ্যাপ্রুভালের কোনো স্টেপ আগাতে পারছেন না, একই অবস্থায় রয়েছে। আবার অনেকে দেখা যাচ্ছে 3-4 মাস, 6 মাস থেকে আপনারা আবেদন করে রাখছেন, পারমিট বা অনলাইন কোনো কিছুই পাচ্ছেন না। অনেকেরই তো আবার দেখা যাচ্ছে এরকম হয়ে গেছে যে আপনারা ভিসা পাচ্ছেন এবং সবকিছু হচ্ছে, বাট আপনাদের ম্যান পাওয়ার হচ্ছে না, আপনাদের কোনো ফ্লাইট হচ্ছে না। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা সার্বিয়া আসতে যাচ্ছেন তাদের জন্য, আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক 2025 সালে যে প্রবলেমগুলো চলতেছে এবং সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতিগুলো সে বিষয় নিয়ে। আমি ভিডিওর মাঝে মাঝে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে শেয়ার করে দিব। বর্তমানে সার্বিয়াতে কি চলতেছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন। দেখেন, অনেকদিন থেকে একটা গুঞ্জন চলতেছিল যে সার্বিয়ার গভর্নমেন্ট পদত্যাগ করছে, এর জন্য ভিসা রেশিও খারাপ যাবে বা ভিসা বন্ধ করে দিবে, একটা বিভিন্ন ধরনের কথাবার্তা। বাট আমি আমার গত একটা ভিডিওতে বলেছিলাম যে সার্বিয়ার গভর্নমেন্ট পদত্যাগের সঙ্গে এই যে ভিসা রিলেটেড যে কাজগুলো এগুলোর কোনো সম্পর্ক নাই। বাট সেটা ছিল কি, যে কারণে সার্বিয়ার স্টুডেন্টরা আপনার স্ট্রাইক করেছিল, তার জন্য দেখা যাচ্ছে যে আপনার কোনোই প্রভাব পড়তো না। বাট এখন সেই স্ট্রাইকটা ডে বাই ডে এতটাই বড় আকার ধারণ করতেছে। তার কারণ হচ্ছে যে সার্বিয়ার যে জনগণ রয়েছে তারা তাদের যে প্রপার যে প্রবলেমগুলো সেই সবগুলোই উপস্থাপন করতেছে। সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে এখন সেই আন্দোলনটা ডে বাই ডে, প্রথমে শুরু হয়েছিল নবি সাদ যে সিটিটা সেখান থেকে, বাট এখন সেটা নবি সাদ, বেলগ্রেড, আরো সার্বিয়ার বিভিন্ন যে টাউনগুলো রয়েছে সব জায়গাতে ছড়িয়ে রয়েছে। যে যেখান থেকে পারতেছে সে ভেবে আসতেছে। কৃষকেরা তাদের ট্রলি সেগুলো নিয়ে আসতেছে, রাস্তায় হেঁটে হেঁটে অনেকজন আসতেছে, যারা কৃষি কাজ করে তারা সেই কাজকর্ম ছেড়ে আসতেছে। তারপর আপনার যারা স্টুডেন্ট তারা মাঠে নামছে, যারা কর্মজীবী তারা আসতেছে, কেউ বা বাইকে করে আসতেছে। বিভিন্ন ধরনের শোডাউন চলতেছে এবং সেই শোডাউনটা মোটামুটি আপনার 10 থেকে 15 কিলোমিটার এরিয়া জুড়ে মানে বিস্তৃত আকার ধারণ করছে। এবং সেটা শুধুমাত্র এক জায়গাতে নয়, সেটা নবি সাদে হচ্ছে, সেটা আপনার বেলগ্রেডে হচ্ছে এবং আশেপাশে যে সিটিগুলো রয়েছে সেখানে হচ্ছে। সো দেখেন, এখন এই যে প্রবলেমটা, আগে ছোট্ট একটা প্রবলেম ছিল যে স্টুডেন্টরা মিলে সার্বিয়ার যে দুর্নীতি অপদস্থ হয়েছিল, একটা ব্রিজ ভেঙে পড়ে, যার জন্য সেই জিনিসটার জন্য দেখা যাচ্ছে যে আপনার তারা আন্দোলন করেছিল। বাট এখন সেই আন্দোলনের রেশ ধরে পুরো সার্বিয়াতে একটা মানে অস্থিতিশীল একটা পরিস্থিতি বিরাজ করতেছে। এমতো অবস্থায় আপনারা কিভাবে চিন্তা করেন যে আপনাদের যে ভিসা কার্যক্রমগুলা, যারা নতুন করে কাজ করবেন তারা এখান থেকে পারমিট পাবেন? আপনার পারমিটটা তো যে ব্যক্তি ইস্যু করবে বা যে মালিক আপনার পারমিটটা বের করবে এবং যে ফরেন মিনিস্ট্রি থেকে পাঠাবে, এবং সেই ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল হয়ে পিপিজেড হয়ে তারপরে আপনার কাছে আসবে। বাট এখন যদি সার্বিয়ার পরিস্থিতি এরকম একটা পর্যায়ে এসে দাঁড়ায়, তো তাহলে এই পরিস্থিতিতে আপনি কিভাবে ভাবেন যে আপনার পারমিট এবং সবকিছু ঠিকঠাকভাবে প্রপারভাবে বের হবে? যারা নতুন করে আবেদন করছেন, আমি এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের ওয়েট করতে হবে। তার কারণ এখন যে পরিস্থিতিটা মানে সার্বিয়াতে তৈরি হয়েছে, এটার জন্য সার্বিয়ার সকল কার্যক্রম, সবখানের যে কার্যক্রমগুলো সবগুলাই বন্ধ রয়েছে। আপনার স্ক্রিনে দেখেন, মানুষ এখানে এসে স্টেডিয়ামে ঘুমাচ্ছে, মানুষ গ্রিন হাউস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে আপনার শীতকালীন সময় সবজি চাষ করা হয়। এবং বাংলাদেশের অনেক লোকে আপনার এই গ্রিন হাউসের ভিসা বা পারমিটের উপর আসেন, কৃষিকাজের উপর আসেন, সেই গ্রিন হাউসে তারা মানে ছোট ছোট খুব করে সেখানে ঘুমাচ্ছে, রাস্তায় ঘুমাচ্ছে। সো ওভারঅল সার্বিয়াতে এখন বর্তমানে মানে একটা অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এমতো অবস্থায় সার্বিয়া থেকে কোনো কার্যক্রম হবে না এবং সেটা কতদিন পর্যন্ত বন্ধ থাকবে সেটাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সো আমি বলবো যে সকল ভাইরা আপনারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, আপনারা একটু ওয়েট করেন, এই পরিস্থিতিটা শেষ হোক, সার্বিয়ার নতুন গভর্নমেন্ট আসুক, নির্বাচনটা হয়ে যাক, দেখেন কোন একটা অবস্থায় যায়, তারপরে আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা সার্বিয়ার জন্য আবেদন করবেন কি করবেন না।
তো চলুন এবার কথা বলা যাক যে এই যে প্রবলেমগুলা এটার জন্য এখন বর্তমানে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং এটার একটা প্রভাব বর্তমানে এই ইমিগ্রেশন সংক্রান্ত যে কাজগুলো রয়েছে, ভিসা রিলেটেড যে কাজগুলো রয়েছে, এর উপর কতটা প্রভাব ফেলছে সে বিষয়ে কিছু আলোচনা করা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফার্স্ট অফ অল কথা বলবো যে সকল ভাইয়েরা আপনারা অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করে রাখছেন এবং বিভিন্ন স্টেপে গিয়ে আপনারা আটকিয়ে রয়েছেন, আপনাদের স্টেপগুলো পরিবর্তন হচ্ছে না এবং নতুন করে আপনারা ভিসাও পাচ্ছেন না। ফার্স্ট অফ অল এই সকল ভাইদের জন্য আমি বলবো, যে সকল ভাইয়েরা আপনারা অনলাইন অ্যাপ্রুভালের বিভিন্ন স্টেপে গিয়ে আটকা রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, ফার্স্ট অফ অল বাংলাদেশে যে প্রতারণাটা চলে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা আপনার এজেন্সির কাছ থেকে আপনার যে আইডি এবং যে পাসওয়ার্ডটা সেটা নেন। সেটা নিয়ে আপনি একবার নিজে চেক করে দেখেন যে আদৌ কি আপনার এজেন্সি আপনার জন্য আবেদনটা করছে কিনা। আপনাকে একটা স্ক্রিনশট দিচ্ছে, আপনাকে একটা ভিডিও পাঠাচ্ছে, আপনাকে একটা ছবি তুলে দিচ্ছে যে আপনার অনলাইনটা এই পর্যায়ে আছে, আর আপনি সেটাই বিশ্বাস করে নিচ্ছেন। আমি জানি 100-র ভিতরে 90% আপনাদের এই প্রবলেম, এই সংক্রান্ত যে সমস্যাটা সেটাই ভুগতেছেন। এটার সমাধান একটাই, আপনি আপনার এজেন্সির কাছ থেকে আইডি পাসওয়ার্ড নেন, নিজে চেক করেন যদি সে আপনার জন্য আবেদন করে রাখে এবং সেটা কোথায় আবেদন করলো। মানে আপনার যে মাই রিকোয়েস্টটা রয়েছে, আমি আমার গত ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছিলাম, সেখানে দেখা যাচ্ছে অনেকেই আপনার ফার্স্ট যে পিপিজেড ওয়ালা যে অপশনটা রয়েছে সেটাকে বাদ দিয়ে রেখে আপনার স্কুলিং, ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, এই সকল ভিসার জন্য আবেদন করে, যেখানে পিপিজেড অপশনটাই মানে একদম নাই। সো আপনি ওয়ার্ক ভিসায় যাচ্ছেন, আপনাকে ওয়ার্ক পারমিট দিছে, দেওয়ার পরেও আপনার জন্য আবেদন করে রাখছে ভিজিট ভিসায় যে অপশনটা সেটাতে, বা স্কুলিং যে অপশনটা সেটাতে। সো এরকম মানে অপশনে যদি তারা আবেদন করে রাখে, এটা ডে বাই ডে মানে এতটা তাড়াতাড়ি হবে না, একটা নির্দিষ্ট সময় গিয়ে এটা রিফিউজাল আসবে। বাট এই সকল যে মানে অর্ধেক যে আবেদনগুলা বা অসম্পূর্ণ যে আবেদনগুলা, এই আবেদনগুলো এত তাড়াতাড়ি ডিসিশন আসবে না, এটার জন্য সময় লাগবে। এবং যাদের মানে দেরি হচ্ছে, আমি তাদেরকে বলবো যে আপনারা একটু মেক শিওর হন যে আপনার আবেদনটা প্রপার করা হয়েছে কিনা, তাহলে আপনার এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। সো ওভারঅল অনলাইন অ্যাপ্রুভালের যে বিষয়গুলো আপনি মাথায় রাখলে আপনি অনলাইন অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি পেতে পারেন সে বিষয়ে আমি বলবো এবং কিছু টিপস আপনাদেরকে দিব। আশা করি এই জিনিসগুলো যদি আপনি অনুসরণ করেন তো তাহলে আপনি খুব তাড়াতাড়ি অনলাইন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো যে দেখেন ভাইয়া, মানে ছোট একটা উদাহরণ দিচ্ছি, আপনি একটা ট্রেনের টিকিট কাটবেন, আপনি যদি মানে কাউকে পাঠিয়ে দিয়ে আপনি সেখানে টিকিট মানে একটা নির্দিষ্ট সময় কাটা হবে, সেই সময়ের জন্য আপনি নিজে উপস্থিত রয়েছেন এবং পক্ষান্তরে আপনারই কোনো বন্ধু সেও উপস্থিত রয়েছে, তো কার কাজটা আগে হবে? আপনি নিজে আপনার নিজেরটা করবেন, আর আপনার বন্ধু অনুপস্থিত থেকে ফোনের মাধ্যমে বা কোনোভাবে সে মানে কনভারসেশন করতেছে, তার একটা টিকিট দরকার। আপনি নিজে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে আপনি নিজে কিন্তু যত তাড়াতাড়ি টিকিটটা পাবেন, আপনার বন্ধু ফোনের মাধ্যমে হোক বা কোনো মানে আত্মীয় স্বজনের মাধ্যমে হোক, কোলাবরেশন করে হোক, যেভাবে হোক, সে যদি একটা টিকিট কালেক্ট করতে যায় তার কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তার কারণ আপনি লাইনে আছেন, আপনি দেখতেছেন স্বচক্ষে যে আপনার এতটুকু কাজ আপনার হয়েছে। উদাহরণটা এই জন্যই দিলাম, যে সকল ভাইরা আপনারা অনলাইনের জন্য আবেদন করছেন বা করবেন, যারা নতুন রয়েছেন, ইন ফিউচারে করবেন, তাদেরকে আমি বলবো যে আপনারা আপনার এজেন্সির সঙ্গে ভালোভাবে একটা কন্ট্যাক্ট করেন। আপনার যে কোম্পানি সে চাইলে আপনার অ্যাপ্রুভালটা খুব তাড়াতাড়ি এনে দিতে পারবে। সেটা কিভাবে দেখেন, সার্বিয়ার সার্ভারে অনেক অনেক দেশের, শুধুমাত্র বাংলাদেশি না, অনেক দেশেরই আবেদন জমা পড়ে এবং সেটা হিউজ পরিমাণ হয়। তো এখন যদি আপনার সেই কোম্পানির মালিক বা আপনার সেই কোম্পানির লোক যদি ইমিগ্রেশনে যদি বলে যে আমার অমুক অমুক পারমিটটা, অমুক অমুক পিপিজেটের লোকগুলা আমার খুব তাড়াতাড়ি দরকার, সে যদি ফরেন মিনিস্ট্রিতে যোগাযোগ করে, তো তাহলে তার কাজটা খুব তাড়াতাড়ি হবে। আর এতগুলো অ্যাপ্লিকেশন থাকার পরেও দেখা যাচ্ছে সার্বিয়ার যে ইমিগ্রেশন পুলিশগুলো রয়েছে তারা এগুলাকে এতটা রেসপন্স করে না। যেই সকল মালিক, যে সকল লোকেরা আপনার ইমিগ্রেশন অফিসারের সঙ্গে যোগাযোগ করে যে আমার এই কর্মীগুলো খুব তাড়াতাড়ি দরকার, আমাকে তাড়াতাড়ি দিতে হবে, সেই জিনিসগুলো তারা ফোকাস দেয় বেশি। আর বাদ বাকিগুলা স্টেপ বাই স্টেপ সিরিয়ালের যে লাইনটা সেটাই পড়ে থাকে। একটা হচ্ছে আগ্রহ, আপনার মালিক আগ্রহ দেখাচ্ছে, আপনার মালিক চাইলে সবই করতে পারবে। তার কারণ আপনারা সবাই জানেন সার্বিয়ার কাজ পৃথিবীর যে কোনোখান থেকে আপনি করতে পারেন। আপনার কোম্পানি যদি চায় বা আপনার মালিক যদি চায়, সার্বিয়ায় বসে থেকে আপনার সব কাজ করে দিবে, আপনার কোনো কিছু করতে হবে না, উইদিন 3 থেকে 4 মাসে আপনি সার্বিয়া আসতে পারবেন। সো অনলাইন অ্যাপ্রুভালের বিষয়ে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। সো আশা করি আপনারা অনলাইন অ্যাপ্রুভালের যে বিষয়টা সেটা আপনারা বুঝতে পারছেন। তার কারণ অনলাইন অ্যাপ্রুভালটা এমনই ইম্পর্টেন্ট জিনিস, সেটা যদি হয়ে যায় তো আপনার 95% ভিসা হয়ে গেছে এটা আপনি ধরে নিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ কিছু ডকুমেন্টেশন লাগে, আপনার সার্টিফিকেট, সেগুলা সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে
বাংলাদেশের কোনো একটা ভালো লয়ার থেকে সত্যায়িত করে জমা দিতে হয়, এবং আপনার যে পিপিজেড নাম্বারগুলো এগুলো লাগে, যে ডকুমেন্টেশনগুলো এগুলো প্রপার দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন এবার কথা বলা যাক, যে সকল ভাইয়েরা আপনারা ভিসা পেয়েছেন, আপনাদের কোনো ফ্লাইট হচ্ছে না বা মেন পাওয়ার হচ্ছে না, অনেকে প্রশ্ন করেন ভাই মেন পাওয়ার হতে কতদিন লাগে, এক্সেট্রা। সেই সকল ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, দেখেন ভাইয়া, সার্বিয়ার একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে। ওই যে আমি বলে দিলাম যে আপনি যদি চান তো আপনি নিজে গিয়ে এম্বাসি ফেস করে ভিসা নিতে পারেন, অথবা চাইলে আপনার এজেন্সি ইন্ডিয়া থেকে ভিসা করিয়ে আপনাকে বাংলাদেশে এনে দিতে পারে। এই এজেন্সিটা ইন্ডিয়া থেকে ভিসা করিয়ে বাংলাদেশে এনে দিবে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে হাতে বানানো ফেক সার্বিয়ান ভিসা দিয়ে অনেককে প্রতারিত করছে। আর এই ফেক ভিসার জন্য আপনারা সবাই জানেন আপনাদের কোনো মেন পাওয়ার হবে না। ইভেন এমনও তো হয়ে যায় যে মানে যে এজেন্সিগুলো রয়েছে তারা বাংলাদেশে বিএমএটি কিছু অসাধু অফিসারের সঙ্গে যোগাযোগ করে ফেক মেন পাওয়ার বানিয়ে দেয়। এখন মানে এই জিনিসটা বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের বড় বড় মিডিয়া, বড় বড় নিউজ পোর্টাল সবখানে জানাজানি হয়ে গেছে। সো সে সকল ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের যাদের সবকিছু হওয়ার পরও ম্যান পাওয়ার হচ্ছে না, তাদেরকে আমি বলবো যে আপনাদের ভিসাতে কোনো সমস্যা রয়েছে, আপনারা কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। আর এই যে সকল সাময়িক যে সমস্যাগুলা, সার্বিয়ার ভিসা হতে দেরি হচ্ছে এবং কি হতে পারে এ বিষয়ে যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে 2025 সালে সার্বিয়ার যে অস্থিতিশীল অবস্থা সেটা যতক্ষণ না পর্যন্ত স্থির না হবে সেই পর্যন্ত আপনারা কোনো মানে মুভমেন্ট পাবেন না, সকল কার্যক্রম স্থগিত থাকবে। এখন দেখা যাচ্ছে যে যাদের আগে বা বিগত দিনে ইন্ডিয়ার এম্বাসিতে জমা রয়েছে তাদের কার্যক্রম কিছুটা আপনার মানে ছেড়ে দিবে। বাট আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এম্বাসিটা শুধু একটা মাধ্যম হিসেবে কাজ করে। এম্বাসিতে প্রপার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই সবগুলো ডকুমেন্টসই কিন্তু আবার সার্বিয়ার ফরেন মিনিস্ট্রিতে যায় এবং সেখান থেকে সেই জিনিসগুলোর উপর একটা ইনভেস্টিগেশন হয়। এখন যে অবস্থা, এই অবস্থাতে ইন্ডিয়া থেকে সার্বিয়ান ফরেন মিনিস্ট্রিতে গেলেও সেখান থেকে যে ইনভেস্টিগেশন করবে এরকম যে সংক্রান্ত অফিসারগুলা বা কর্মরত লোকগুলা রয়েছে তারা কিন্তু তাদের সেই অস্থিতিশীল পরিবেশটা নিয়ে বা অবস্থাটা নিয়ে ব্যস্ত। আশা করি জিনিসটা বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র ওই টাইকুট পরে এসে ইউটিউবে এসে দুই একটা সার্বিয়ার মন গড়া কথা বলে দিল, সেই জিনিসগুলো আপনারা বিশ্বাস করে আপনাদের সময়গুলোকে নষ্ট করে দিলেন, এরকমটা করবেন না। বাস্তবিকতাটা বোঝার চেষ্টা করবেন। আপনার কোম্পানি যদি চায় আপনাকে উইদিন 3 থেকে 4 মাসে আপনাকে সার্বিয়া নিয়ে যেতে পারবে, এবং যে জিনিসগুলোর আমি কথা বললাম সেই জিনিসগুলো যদি আপনি মেক শিওর হতে পারেন, আইডি পাসওয়ার্ড নিজে চেক করতে পারেন, আপনাকে কেউ প্রতারিত করতে পারবেন। আর কিভাবে বোঝালে আপনি সতর্ক হবেন এবং বুঝতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এখন ওয়েট করা ছাড়া আর কোনো অবস্থা বা আর কোনো দিক আমি এখন দেখতেছি না, আপনাদের ওয়েট করতে হবে। এবং এজেন্সির সঙ্গে ভালো একটা লিঙ্ক আপ রাখবেন। আপনার কোম্পানি বা আপনার যে মালিক সেজন্য অবশ্যই সার্বিয়ার ফরেন মিনিস্ট্রিতে আপনার সব ডকুমেন্টেশন নিয়ে যেন তারা যোগাযোগ করে আপনার যে অ্যাপ্রুভাল, যে অনলাইন অ্যাপ্রুভালটা হবে সেই জিনিসটাকে যেন তারা রিলিজ করানোর চেষ্টা করে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও বড় করতেছে না, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। সার্বিয়া নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।